তোর ফোন। কে? ঝিলাম ফোন করেছে, কথা বল। হ্যালো। আমার মাকে এই বাড়ির ঠিকানা দিয়ে এখানে আসতে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মনে রাখবেন, এটা আপনার দ্বিতীয় অন্যায়। আপনি প্রথম অন্যায় করেছিলেন তূর্ণ গাঙ্গুলির পিঠে গুলি করে, আর এখন আবার একটা অন্যায় করলেন আমার মাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে। কেন মায়ের থেকে পালাতে চাইছো কেন? নিজের শাখা সিঁদুর লুকিয়ে রাখার জন্য? সংকল্প! একদম চিৎকার করে কথা বলো না ছিলাম, একদম চিৎকার করে কথা বলো না। আমি চিৎকার করব, 100 বার চিৎকার করব। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি আমার জীবনের অভিশাপ। যেদিন থেকে আমার জীবনে এসেছেন আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আগে নিজেকে ক্ষমা করো। সংকল্প! হ্যাঁ, হয় তূর্ণ গাঙ্গুলি জীবিত আছে, আর না হলে তোমার ওই মস্ত ফ্ল্যাটে বসবাস, গাড়ি, যে এই সমস্ত কিছু যোগান দিচ্ছে তার সাথে তোমার নিশ্চয়ই কোনো। সংকল্প, ভুলে যাবেন না আমি আপনার স্ত্রীর দিদি হই। সামনে থাকলে বুঝিয়ে দিতাম কিভাবে শাসন করতে হয়। উচিত মন আপনার, ঘেন্না করি আমি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আপনার মতো পুরুষের সাথে আমার বিয়ে হয়নি। আর করুণা হয় আমার বোনটার জন্য। এরকম কুৎসিত মনের মানুষের সাথে কিভাবে সংসার করবে? হ্যালো, হ্যালো, হ্যালো। ঝিলাম কোথায়? তুই ওর মাকে ওর ঠিকানা দিয়েছিস, কিন্তু আমাকে বলিসনি তো। বল, ঝিলাম কোথায় থাকে? কোথায় থাকে ঝিলাম? সংকল্প! আমি জানি কোথায় থাকে? রাজারহাটে। বিপিন, তুমি সেলাই করছো? দিদিমণি এসছেন? সেলাই তো আমি করি, মাঝে মধ্যে সেলাইটাও আমি করি। আসলে যখন আমার মাথাটার মধ্যে না রাগটো বাসা বাঁধে তখন আমি সেলাইটা করি। সেলাইটা আসলে আমার মা তো সেলাইটা করতো, তো আমি মায়ের কাছে থাকতাম, বসে বসে দেখতাম। মাঠো আমার খুব সুন্দর সুতো তুলত, ভালো ভালো নকশা করতো মা আমার। ও দেখে দেখে আমিও শাড়ির কাজ শিখলাম। তারপরে সবাইকে লিয়ে টিয়ে আবার ঠিকাদারি কাজ শুরু করে দিলাম মজুর বাড়ি। এই কথা তো সবই আপনার জানা সেলাই দিদিমণি। তো আপনি এটা বলেন যে আপনি এখানে কেন? আমার শাড়ি লাগবে বিপিন। কিন্তু আপনার সব দোকানগুলো তো বন্ধ আছে। তা হোক, আমার কাছে অনেক বড় এক্সপোর্ট অর্ডার রয়েছে। আমার অনেক শাড়ি চাই বিপিন, অনেক শাড়ি। দিতে হবে? সেলাই দিদিমণি শাড়ি লাগবে, সে শাড়ি দিতে হবে, ওটারই আপনি কোনো চিন্তা করবেন না। চম্পা, বিপিন দাদা, সেলাই দিদিমণি শাড়ি লাগবে,
যত শাড়ি দরকার তত শাড়ি দিতে হবে। হ্যাঁ, দরকারে মজুর বাড়িয়ে দে, লোক বাড়িয়ে দে, কিন্তু শাড়ি কিন্তু দিতে হবে, সিলাই দিতে মনে লাগবে। হ্যাঁ, আরেকটা কথা শোন, ভালো ভালো সেরা সেরা সুতোই কাজ হবে, সেরা সেরা লক্সা উঠবে। মানে যে লক্সাটা দেখবে না, ওই শাড়ির লোক যেন চোখটা না সরাতে পারে, ওই লক্সাতেই যেন চোখটা আটকে থাকে। বিদেশি বাবুদের কথা মাথায় রাখবি, বিদেশি বাবুদের কথা মাথায় রেখে শাড়িটা তৈরি করবে, ঠিক আছে তো? এ চম্পা, কোথায় আছিস? তোর মাথা কোথায়? বলছিলাম কি বিপিন দাদা, শাড়ির অনেক অর্ডার লিয়েছে। অর্ডার লিয়েছে মানে? অর্ডার তো কে নিল? আর অর্ডার তো দিলই বা কে দিল অর্ডার? প্রিয়ম দিদিমণি অনেক বেশি টাকা মজুরি দিচ্ছে, তো মজুররা সব ওর জন্যই শাড়ি বানাচ্ছে। বানাবে না, বানাবে না, শুধু সিলাই দিতে মানে শাড়ি বানাবে। সিলাই দিতে মানে নুনটো আমি খেয়েছি, আর আমি যার নুনটো খাই তার গুণটো গায়, যে তার গুণটো গায় না তাকে ধরে আমি শির দে। সিলাই দিদিমণি যা বলবে ওই কাজটাই করতে হবে। ডাক্তার মজুরদের ডাক, এখানে সবাইকে ডাক। ওরা কেউ আসবে না বিপিন দাদা। চম্পা, তুই আমার চিনিস না, তুই আমাকে জানিস না, তুই নতুন দেখছিস। সবার জবানটা আমি কেটে দিব, নইলে কামালপুরের ঘরে ঘরে আগুন লাগিয়ে দিব। যদি আপনি আগুন লাগান বিপিন, তাহলে সমস্ত শাড়ি সমেত মজুদদের নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। তারা অন্য কোথাও গিয়েই শাড়ি সেলাই করবে। বৌমা, আবার কামালপুরে বৌমা? শুধু বৌমা নয়, জামাইও এসছে। তোমাদের গ্রামের জামাই সংকল্প ব্যানার্জি। এ বাবা, পুলিশের বড় সাহেব এসেছে। সালাম জানাচ্ছি বড় বাবু, সালাম জানাচ্ছি। কি বলছিলে? এই গ্রামে আগুন লাগিয়ে দেবে? বলেছিলাম না বিপিন, থানায় তুলে নিয়ে গিয়ে আড়ং ধোলাই দেব। আর বেশি বাড়াবাড়ি করলে এনকাউন্টার করে দেব। তোমাদের মতো ক্রিমিনালদের এই সমাজে থাকার কোনো প্রয়োজন নেই। ও ক্রিমিনাল নয়, ও আমার কোম্পানির ঠিকাদার। ও এখানে কাজ করে অফিসার। ওর সব মজুরদেরকে ওই মেয়েটা বেশি টাকার লোভ দেখিয়ে উঠিয়ে নিয়ে গেছে। কি ভেবেছে এইভাবে শাড়ির বাজার দখল করা যাবে? বাজার তো দখল হয়েই গেছে মা। প্রিয়ম, হ্যাঁ মা, এই বাজার এখন আমার, আপনার আর নেই। এই বাজার আমার, আপনার আর নেই। এই বৌমা, এই কামালপুর আমার কথায় চলে। আমার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না। আমার জন্য নয়, তুমি আমাকে চেনো না বৌমা। এই গ্রামের প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা মোড়ে পুলিশ কড়া নজর দিচ্ছে, কড়া পাহারা দিচ্ছে। একটু বাড়াবাড়ি দেখলে না তোমাকে গ্রেফতার করা হবে। কথাটা মাথায় রেখো বিপিন সাধুকার। বেশ, চম্পা দিদিমণি, ওদের বলো আমি দ্বিগুণ টাকা দেব। আমার এক্সপোর্টটা আমার লাভের চাইতেও বেশি প্রেস্টিজের বিষয়। কোন এক্সপোর্ট অর্ডার?
সেটা জেনে তুমি কি করবে? আমি জানি মিস্টার বাজাজের মাধ্যমে আপনি যে অর্ডারটা পাবেন ভাবছেন, ওই অর্ডারটা আমি ডেলিভারি দেবো মা। মা, আমি এই অর্ডারটা ডেলিভারি দেব। না, ওই অর্ডারটা আমি ডেলিভারি দেব। দরকার হলে আমি কম দামে আমার শাড়ি ছাড়বো। এই অর্ডারটা আমার চাই, কারণ এটা আমার অস্তিত্বের লড়াই। আর এটা আমার প্রমাণ করার লড়াই। চলুন। চম্পা, কিরকম চেনা চেনা লাগছে আমার। চেনা চেনা লাগছে না? এটা মনে হচ্ছে তুই বদলে গেছিস, গিরগিটি হয়ে গেছিস। চম্পা, রং বাতলাস না, রং বাতলাস না। সিলাই দিদিমণির যে অর্ডারটা আছে ওই অর্ডারটা সাপ্লাই কর। হ্যাঁ, তার জন্য যদি বেশি টাকা লাগে সেটা সিলাই দিদিমণি দেবে। আর এটা সিলাই দিদিমণির সম্মানের ব্যাপার। সিলাই দিদিমণির নুনটো আমি খেয়েছি, তার পুনটা তো আমি গাইবই। যে তার পুনটো গাইবে না তাকে ধরে আমি ছিঁড়ে দেবো। আমি সাদা শাড়ি পরে থাকতে পারবো না। আমি এভাবে থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জীবিত আছো, আমার বুকের ভেতরটা কেমন করছে, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি এই শাড়ি পরে থাকতে পারবো না। তোমাকে পারতে হবে ঝিলাম। এখন সবাই যদি জানতে পারে যে আমি বেঁচে আছি, তাহলে পুলিশ আমাকে ঠিক খুঁজে বের করে অ্যারেস্ট করে নেবে। তুমি কেন বুঝতে পারছো না ঝিলাম? আমি নিজেকে প্রমাণ করতে পারবো না। প্লিজ ঝিলাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিন্তু আমার মা ঘরে বসে বসে খারাপ খারাপ কথা বলছে। দুদিন পরে এই সমাজ খারাপ খারাপ কথা বলবে। আমার নিজের মা আমাকে জিজ্ঞেস করছে আমি ফ্ল্যাট কোথা থেকে পেলাম, আমি গাড়ি কোথা থেকে পেলাম, আমি এত টাকা কোথা থেকে পাচ্ছি। আমার মায়ের কষ্টটাও আমি বুঝতে পারি। মাকেও অনেক কথা শুনতে হচ্ছে পরিবার থেকে। আমার উপর তো বিশ্বাসটাই চলে গেল। বলো, আমি আমার পরিবারের অহংকার ছিলাম। সেই আমি আজ কোথায় এসে দাঁড়ালাম। তূর্ণ, তুমি আমার সবকিছু ফিরিয়ে দাও। তূর্ণ, তুমি তাড়াতাড়ি নিজেকে নিরপরাধ প্রমাণ করো। তুমি আমাকে আর এই পোশাক পরিয়ে রেখো না প্লিজ। তূর্ণ, আমি আর বইতে পারছি না। আমি এই পোশাকের ভার আর বইতে পারছি না। তূর্ণ, পারছি না, আমি আর পারছি না। পারতে তোমাকে হবেই ঝিলাম, পারতে তোমাকে হবেই। এই দেখুন, হ্যাঁ বলো। আজ বর্ডারের পাশে মাল আসবে, ঠিক সময় পৌঁছে যাবি আর টাকা বুঝে নিবি। ওকে। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি? তুমি জেনে কি করবে? কাশ্মীরা। কে? মাল চাই, মাল। নামে কি এসে যায়? হ্যাঁ, সব মাল পেয়ে যাবে। কি মাল চাই? কত টাকার মাল চাই? কোটি কোটি টাকার মাল চাই। কোটি কোটি টাকা। হ্যাঁ, কোটি কোটি টাকার মাল?
কি ভরসায় আপনাকে মাল দেব? কি প্রমাণ আছে যে আপনি পুলিশের খোঁচর নন? আর মালের জন্য তো টাকা লাগে, টাকা অ্যাডভান্স। তোমার চামচাকে পাঠিয়ে দাও, তোমার গাড়িতে টাকা রাখা আছে। হ্যাঁ, আমার গাড়ির মধ্যে টাকা রাখা আছে? 10 লক্ষ টাকা। 10 লাখ? কত টাকা চাই তোমার? 10 লাখ, 20 লাখ, সব পেয়ে যাবে। 50 লাখ টাকা দেব। আজকের পরে তোমাকে আমি 1 মাস ছুটি দেব। সারা মাস তুমি তোমার বউয়ের সাথে এনজয় করো। দরকার পড়লে আমি তোমাকে ব্যাংককের টিকিট কেটে দিচ্ছি। কিন্তু কাশ্মীরা? কোনো কিন্তু নয়। কাশ্মীরা যখন বলেছে তখন তোমাকে কাজটা করতেই হবে। তন্য গাঙ্গুলি 50 লাখ। 50 লাখ অনেক টাকা। কাম ফাস্ট। নিপুণ, হ্যাঁ বলো। দেখ তো গাড়িতে কোনো টাকা রাখা আছে নাকি। দেখছি। এই যে সুটকেস। খুলে দেখ। হত্তেরি! 10 লাখ। হ্যালো, পেয়েছি টাকা। হ্যাঁ, তোমাকে অ্যাডভান্স করলাম। 1 মিনিট, 1 মিনিট। আমার গাড়ি লক ছিল। টাকাটা রাখলেন কি করে? গাড়ির লক খুলতে পারবো না, এটা কাশ্মীরা বলছে। নর্থ বেঙ্গলের টেরর, জাল ওষুধের কারবার করা কাশ্মীরা বলছে। কে আপনি? কে আপনি? পার্টি টাকা নেবে, মাল দেবে, এত নাম ঠিকানা জেনে কি লাভ কাশ্মীরা? আমি আমার ডান হাতের কথা বাম হাতকেও বলি না। টাকা পেয়ে গেছো, এবার মাল রেডি করো কাশ্মীরা। হ্যালো, কি হলো কাশ্মীরা? ও বড় পার্টি, কিন্তু শিয়ানা আছে। হ্যাঁ সেটাই মনে হচ্ছে। মাল রেডি কর। কত দেবে? 1 কোটি টাকার মাল। তুই সব মাল রেডি কর, বড় পার্টি ফেসেছে। 1 কোটি টাকা। মজা আ গয়া। 1 কোটি টাকা। আমার খুব ভয় করছে তন্য। ও যদি জানতে পারে তুমি বেঁচে আছো তাহলে খুব বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে তোমার। কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না ছিলাম, আমি তো আছি, কোনো চিন্তা নেই, একদম চিন্তা করো না। খেলা তো সবে শুরু হলো, কাশ্মীরাকে দিয়ে শুরু হলো,
সংকল্প ব্যানার্জিকে দিয়ে শেষ হবে। हेलो। কে চামেলি? हाँ जी। আমি চম্পা বলছি। ও কামালপুর থেকে। हाँ बोलिए। বলছি কি, এখানে তো লড়াই বেঁধে গেছে শাড়ি নিয়ে। से कि कार साथे শাশুড়ির সাথে বৌমার। क्या? তোমাকে সব নিয়ে ভাবতে হবে না, ও সব साड़ी हमार चाहिए। वो एक्सपोर्ट ऑर्डर है ना, वो प्रियम बनर्जी को ही मिलेगा। কিন্তু এত পয়সা ও পাবে কোথা থেকে? वो सब তোমাকে ভাবতে হবে না, तुम्हें जो मैं कह रही हूँ वो करो। सामने कोठे डेट আছে, वहाँ रंग नहीं बदलना, वरना तुम खतरे में पड़ जाओगे। तुम ही तो फंस गई, और वो सुहास बनर्जी। কি বললো? কামালপুরের শাড়ি নিয়ে বোনের সাথে ওর শাশুড়ি মায়ের ঝামেলা হচ্ছে।